তুমিও কি খড়গপুর স্টেশনে যেতে চাইছো কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছ না? তো চলো তোমাদের আজ নিয়ে যাই খড়গপুর স্টেশনে বঙ্কাবের সাথে। এটা ড্যাবরা টোল প্লাজা, আর টোল প্লাজা পেরিয়ে কিন্তু সোজা 15 কিলোমিটার এগোলেই দেখতে পাবে বাঁদিক দিয়ে একটা রাস্তা চলে যাচ্ছে, আর সোজা কিন্তু সামনে একটা ওভারব্রিজ উঠে যাচ্ছে। তো বাঁদিকে যে রাস্তাটা যাচ্ছে ওটা কিন্তু ওভারব্রিজের নিচে দিয়ে মেদিনীপুরের দিকে চলে যাচ্ছে। ওভারব্রিজ বেরোতেই মাথার উপর দেখতে পাবে একটা মাইল বোর্ড, যাতে লেখা রয়েছে বাঁদিকে খড়গপুর আর সোজা কিন্তু বালেশ্বর। আর মাইল বোর্ড বেরোতেই কিন্তু দেখতে পেয়ে যাবে যে দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে, ডান দিকের রাস্তাটা কিন্তু সোজা পুরী চলে যাচ্ছে আর বাঁদিকের রাস্তাটা কিন্তু খড়গপুরের দিকে যাচ্ছে। তাই আমরা বাঁদিকের রাস্তা ধরে প্রায় আরো 1 কিলোমিটার এগোনোর পর মাথার উপর দেখতে পাবো আবার একটা মাইল বোর্ড। আর মাইল বোর্ড পেরিয়ে সোজা 1 কিলোমিটার এগোতেই কিন্তু দেখতে পেয়ে যাবে বড় একটা সার্কেল, আর এটাকে কিন্তু খড়গপুর চৌরঙ্গি বলে। আর এই চৌরঙ্গি থেকে ডান দিকে যে গাড়িগুলো যাচ্ছে ওগুলো কিন্তু ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে, আর আমরা যেহেতু খড়গপুরের দিকে যাব তাই আমরা বাঁদিক দিয়ে নিয়ে নিলাম। আর বাঁদিক বরাবর 500 মিটার এগোলেই কিন্তু দেখতে পেয়ে যাবে মাথার উপর খড়গপুর শহরের গেট। পেরোনোর পরেই কিন্তু পেয়ে যাবে অনেকগুলো স্পিড ব্রেকার, আর ঠিক তা থেকে কিন্তু আরো 500 মিটার এগোলেই কিন্তু পেয়ে যাবে আরো একটা বড় সার্কেল। এখান থেকে ডান দিকে যে গাড়িগুলো যাবে ওগুলো কিন্তু খড়গপুর বাস স্ট্যান্ডের দিকে যাবে, আর আমরা যেহেতু স্টেশনের দিকে যাব তাই আমরা সোজা রাস্তা দিয়ে এগোতে থাকলাম। আর সোজা 200 মিটার এগোনোর পরেই দেখতে পেয়ে যাবো মাথার উপর একটা, আর ব্রিজের নিচে দিয়ে একটু এগোলেই দেখতে পাবো আরো একটা সার্কেল। ওই সার্কেল থেকে কিন্তু আমাদেরকে সোজা যেতে হবে। সোজা 300 মিটার এগোলেই কিন্তু মাথার উপর দেখতে পাবে একটা ওভারব্রিজ, আর এটাই কিন্তু খড়গপুর স্টেশনের ওভারব্রিজ। তো তোমরাও কারা কারা খড়গপুর স্টেশনে এসেছো কমেন্টে জানাও, আর কলকাতার কোন রাস্তা জানতে যাও কমেন্টে জানাও।